পিণ্ড এক বড় বর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, আধর পল্লবানুক্তিম ও করুত্তলোদয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ধীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল।
দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতি মারলেন, সেবা করলেন রামচন্দ্রনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন। দুলোক ভূলোক ভুবন মোহিনী সর্ব বিরাজমান জগদীশ্বরী আপন মহিমায় দেব পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা উদ্বুদ্ধা। শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত। আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে দূরে গৌরী বনান্তরে বিদ্যুদিত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে চির সুন্দর চির সুন্দর চিত সুন্দর বন্দন রাগে তিলকে জাগে শরণময় আনন্দে। মহাশক্তি রূপা মঞ্জুল শোভা ধামে আনন্দে। রাজে কল্যাণী সদা রাজে সদা শুভরা সদা বরদা সদা জয়দা হে মন করি শুভা রাজে। অসুরনাশন অশুভ্র বরণ পূজা আরাধে। অসুরনাশন অশুভ্র বরণ পূজা আরাধে। রানী দানি নবীন মধুদলিত সঙ্গীত তানি শুভ আরতি চন্দ্রিত ভুবনে। নবকোটি রাগে চরণ অলঙ্কারে প্রাণে প্রাণে রুচি গীতি সুধার শোভন শান্তি ঝন ঝন জয়বাণী। আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে দূরে গৌরী বনান্তরে বিদ্যুদিত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। দেবী বিদ্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব সৃজতে যোগ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষ মর্দিনের উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন বিষ্ণু
ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অপমান কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রভাবের সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদণ্ড বিধ্বনিতে বিশ্ব সংসার নিনামিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনরদ কুমার সকলেই দশ প্রহরণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণাভন শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভারে বৃদ্ধি আয়তা আর ধনুকটাঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী জানো রক্ত বীজ নিবৃন্তি
ইন্দ্রাণী চৌদণ্ডী ইন্দ্রাণী চৌদণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী তুমি রণকদণ্ড টঙ্কারে হারো বড় কলম্ব জয়ে সবরথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুবিঘ্ন পরপরে নাচ ধুমরু নেত্র চন্দ্রপাতনে খণ্ডে তব তাতা থই প্রণয়নিত তাতা থই প্রণয়নিত ধ্বংসে বাঁধন দণ্ডে ধ্বংসে বাঁধন দণ্ডে নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিদ্র ভিন্ন হয়ে লাগল মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহরূপে দৈত্যের রণন্মত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজানে দেবী নিরুল প্রত্যাখ্যান করে আবার মহিষ মুক্তি ধারণ করলে প্রণবাদ্য দিকে দিগন্তরে বিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্বে বললেন গর্জ গর্জ খনক মূঢ় মধু যাবৎ পিবামহ ময়া দেহ বিদ্রৈব গর্জিষ্যন্তাসু দেবতা দেবতাগণ